এই সূরাটা খুব ছোট সূরা। কোরআনে পাকে 3টা সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা, কোরআনে পাকের সব সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। কিন্তু মুফাসসিরিনদের মত হলো এই সূরা যদি নাজিল হওয়ার পরে আর কোন সূরা যদি নাজিল নাও হতো, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন, কবরের জীবন, হাসরের জীবন, সকল জীবন সুন্দরভাবে সব সমস্যার সমাধান করার জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। এই সূরাটা কোরআন শরীফের যে কোনো সূরা, যে কোনো আয়াত কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, প্রেক্ষাপট কারণ। আর এটাকে উসুল তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। আর অনেক হাদিস আছে কোন না কোন কারণে রাসূল বলছেন, এগুলিকে বলা হয় শানে উরুদ। তো আমরা এই কোরআন শরীফের যে কারণে অবতীর্ণ হয়েছে এর নাম হলো শানে নজুল। আমরা প্রথমে শানে নজুল মূলক কিছু আলোচনা করব, তারপরে নামকরণ, তারপরে সূরার বিষয়বস্তু। এটাই হবে আমার আজকের সূরা। এর ভিতরে 3টা জিনিসই আসবে, পাঞ্জাগানার জন্য আসবে, ওই যে নুরানি মাদ্রাসা, এরপরে যুব সমাজ, এই 3টাই আসবে আলোচনায়। তাহলে আমরা একটু শানে নজরুলের আলোচনা করি। শানে নজরুলের আলোচনা করতে গিয়া আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা এই পৃথিবীতে ভাগ্যবান বলতে আমরা কিন্তু অনেক ভুল ব্যাখ্যা দিই। আমরা দুনিয়ার এই যত মানুষ সবাই ভাগ্যবান মনে করে, যার টাকা পয়সা ভর্তি। আমি তো ওইভাবেই বলি, গ্রামে মনে করে বন ভরা জমি, গুলা ভরা ধান, পুকুর ভরা মাছ, খাট ভরা ফুলাফান। তবে এখন ফুলাফান টুলাফানের বিষয়টা আবার ভাগ্যবান মনে হয় না। যারা না হয় এরা খালি ভাগ্যবান মনে হয়, আর যারা বেশি হয় এরাও ভাগ্যবান, দুর্ভাগা মনে হয়, না হইলেও দুর্ভাগা মনে হয়। আর একটা বা 2টা যদি হয় বাসুর, তাইলে মনে হয়ে যায় আমার কপাল খুব ভালো। জামাইয়া প্রাইমারি মাস্টার, বউ প্রাইমারি মাস্টার, 2টা ফুলাফান খাওয়াই থাকতো না বলে। চিন্তা করছেন? আসুন কপাল লেখানে খাওয়াই থাকতো না বলে রাসূল কইছেন, আমার যেসব এই উম্মতেরা বেশি বাচ্চা হাচ্চা হবে, এরা নিয়ে আমি হাসরের দিন বেশি উম্মতের জন্য ফখর করব। আর এটা কাঠিয়ে লাইন থাকেন, কাঠিয়ে থাকেন। আচ্ছা, এটা হেরার বা হেরা করব, আমরা আমাদের আলোচনা করি। কিন্তু ভাগ্যবান বলতে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মোতাবেক ভাগ্যবান কিন্তু আরেক রকম। সেটা কি? দুনিয়ার নিয়ামত দিয়ে, দুনিয়ার মাল সম্পদ দিয়ে, বাড়িঘর দিয়ে, টাকা পয়সা দিয়ে ভাগ্য নির্ধারণ সম্ভব হবে না। এই জন্য হবে না। আল্লাহ রাসূল বুখারী শরীফে বলছেন, ইন্নাদ দুনিয়া ইউতিহি লিমান ইউহিব্বুহু। দুনিয়ার নিয়ামত, আম নিয়ামত আল্লাহ যারে পছন্দ করে তারেও দেয়, যারে পছন্দ না করে তারেও দেয়, তারে আরো বেশি দেয়। কি বলেন? বেশি দেয় না? আপনারা হারাই দেখেন না, অনেক মানুষের আছে নামাজ পড়তে জান শেষ, একটু জমি যাচ্ছ নাই, মাথা মাথা ভাড়ে আছে, এরপরে একটা ভোলাভার নাই, যে ওইসে একটা সেরিয়া হারি, চোখকে মুখে দেখে না, কিছু না, এটা কালা জ্বর পায় সারাদিন মোরা। আর নামাজ নাই, বন্দিগি নেই, সুদে মুদে খাইয়া কুটি আলতাছে। এরপরে প্রত্যেক আগুন মশা একটা সেরাও আছে, এরাও কি বরাক মাসে কেরুলে লাগান, এটা কোনো অসুখ নাই, বিষ্ণু না, গ্যারেন্ডা কিরম অবস্থা, এইটা পুরো পুরো কঠিন। দুনিয়ার নিয়ামত, আম নিয়ামত, এই নিয়ামত আল্লাহ পাক যারে পছন্দ করে তারেও দেয়, যারে পছন্দ না করে তারেও দেয়, তারে আরো বেশি দেয়। কিন্তু আখিরাতের নিয়ামত হলো খাস নিয়ামত। আল্লাহ যাকে ভালোবাসে, পছন্দ করে, তারই একমাত্র আখিরাতের নিয়ামত দেয়। চিৎকার দেয় বলেন আলহামদুলিল্লাহ। এই গাতার লাগে আমার অর্ডা গাতার পরে যাবে, এটা সুবিধা হতে পারতেছি না। যদি ভালো গাতার একটু বন্ধ হলেন তো, হ্যাঁ গাতা রায়না বন্ধ হল। এটা খেতের মধ্যে হইলে এটার নাম কি? গাইল গাতা। খেতে হইলে এটার নাম কি হয়? গাইল গাতা। ওয়াজের মধ্যে ওয়াজ গাতা। এই যে আগ করতো না, এটা মনে হয় বাঘে নেবো গান ধরলে হেলে হেলে ঠেলে, হেলে হেলে ঠেলে। আরে ব্যাগ করলে আগ করে লেগে লাগাতে ভাগ হলে দিবি গা, কেড়ে আগ করে বসতাম না, কি মরাটা মরলাম। মার হাবা, এই তো সুন্দর হয়েছে। হলে মানুষ কম বেশ যদি আইয়ে হিন্দে বলবে না, এখন আমরা একটা গুল চক্কর বানা যাচ্ছি। তাইলে আমরা চুপ করে থাকি, কথা শুনি।
আখিরাতের নিয়ামত, খাস নিয়ামত। আল্লাহ পাক যাকে পছন্দ করে তারই দান করে, যারে পছন্দ না করে তারে দান করে না। কবি বলেন ইসাআদাত বজুরে বাজুয়ে নিস, তানা বক্সা আজ খুদা বকশিন্দানি। এই যে নিয়ামত, নামাজ পড়তে পারলা, হালাল ভাবে চলতে পারলা, রোজা রাখতে পারলা, আল্লাহর হুকুম মতো জিন্দেগি করলা, এটা মূলত তোমার বাজুর শক্তি না, এটা হলো আসমান থেকে দান করছে। চিৎকার দিয়ে বলো আলহামদুলিল্লাহ। ইসাআদাত বজুরে বাজুয়ে নিস, তানা বক্সা আজ খুদা বকশিন্দানি। এজন্য আমরা যারা এখানে বসছি আমরা ভাগ্যবান না, কি বলেন? আচ্ছা বলেন তো দেখি, আমরা নবী দেখি ভাগ্যবান আছি? এই কয় না। কিভাবে ভাগ্যবান? বাস্তবত দেখি না। জন্মের 6 মাস আগে বাপ মারা গেছে। একটা যদি আমরা ভাগ্য নির্ধারণ হতো, নবী হইল দুনিয়ার সবচেয়ে বেশি ভাগ্যহীন। কিন্তু আল্লাহর জমিনে এর চেয়ে মাকবুল কোন মানুষ আছে? জন্মের 6 মাস আগে বাপ মারা গেছে, জীবনে জন্মে বাপ দেখছে না। জন্মের পরে মাকে নিয়ে গেছে, বাপের কবর জিয়ারত করতো। যারা মদিনার থেকে আসছেন, বাসে আসলে দেখায় না, এগুলো নিজে করতে হয়। মদিনাতে আসলে পরে নবীর বাপের কবরটা যেখানে, এখানে আসলে আল্লাহওয়ালারা চোখের পানি রাখতে পারে না, কারণ ওখানেই তো নবী মারা হয়েছিল। বাপের কবর জিয়ারত করার পরেই এদিকে মা মারা গেছে, একমাত্র বান্দি তারা সাহস যোগাইছে। কান্না আর কান্না, নবীর কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়ে গেছিল। আল্লাহু আকবার। দাদা দায়িত্ব নিয়েছে, দাদাও শেষ। আমার নবী যে ডালডাই ধরে এই ডালডাই ভেঙে যায়। অনেক চড়াই উত্তরার পরে নবী দিয়ে আমার বড় হয়েছে, বড় হয়ে একটা ব্যবসার কাজে লাগবে। আপনারা জানেন ব্যবসাও করছেন, কুয়ার থেকে পানিও তুলছেন। নবীর জীবনে আল্লাহ এমন কিছু কাজ বাকি নাই যেগুলি করায় দেখাইছে। দুনিয়ার মানুষে সম্পদ পায়া, একটা সুন্দর বউ পায়া, প্রত্যেক বছর গ্যারেন্ডার মতো ফুলাফান হয়েছে। এই জন্য নিজের ভাগ্যবান মনে করিস না। আল্লাহর দিন, আল্লাহর হুকুম যদি তোমার ঘরে না থাকে, তোর সে বড় হাচুন কবালিয়া আল্লাহর জমিনে নাই। এরপরে নবীদের বয়স মাত্র 25। কেমন সুন্দর! আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, সারা পৃথিবীর মানুষ যদি ইউসুফ আলাইহিস সালাম হয়ে যায়, সব মানুষ যদি ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যায়, তারপরেও আমার নবীর 2টা ভুয়া এরকম জোর জোর ছিল, জোর জোর ছিল, 2টা ভুয়া লাগা 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 লাগা। এখানে যে সৌন্দর্যটা হইতো, সারা পৃথিবীর মানুষ ইউসুফ হইলেও এই সৌন্দর্যই হইতো না। সাইয়্যিদুল কাউনাইনি খাতামাল মুরসালিন আখিরামদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নবীরে এত সুন্দর যুবক, 25 বছরের যুবক, যার জীবনে দুধের মধ্যে দাগ আছে কিন্তু চরিত্রের মধ্যে দাগ নাই। আর চরিত্রের সার্টিফিকেট কোন কলেজের প্রিন্সিপাল দেয় নাই, কোন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট দেয় নাই, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর দেয় নাই, স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দান করে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র 3 প্রকার। 3 প্রকারের চরিত্রের মধ্যে সবচেয়ে উত্তম প্রকার হলো খুলুক আযীম, মহান চরিত্র। নবীরে আল্লাহ চরিত্র দান করছিল। আল্লাহ পাক এই নবীরে বিয়ে করাইছে 40 বছর একটা বুড়িরে। দেখছেন এই ভাগ্য কোন হাতে ভাব আছে? আমরা যে বিয়ে করছিল, এই তো কি সুন্দর বেড়িটা বিয়ে করছিল, কুমারী বেড়ি, জীবনে বিয়ে হয়েছে না। বাবার বাবা কেমন অবস্থা, না না হাসতে মালিক পরে, কাটতে লাল পরে। হ্যাঁ, কিন্তু নবীরে বিয়ে হয়েছে কারে? বুড়ি রে। এরপরে দেখেন, আমি ছায়া নজর বর্ণনা করতেছি, কিন্তু আমি আমার সাইজ করে বলতেছি। সাইজ না করলে তোমার শুনতো না। এটা বিষয় আছে না। ওখানে ভাই মকসিনের নামই নাই, ওখানে এজিথ্রোমাইসিনের গ্রুপের ওষুধ খাওয়ালে জল হইলে এনো ওয়াজ, হেনো ওয়াজ, হেনো ওয়াজ। এখন আমরা হচ্ছি পুরা ওল্ড মডেল, পুরান নিয়া। এরপরে ক্যাসেট ম্যাসেট নাই, এটা নাই, যার কারণে আমরা ফর্তাও কম দিন না। এই যে 40,000
10,000 বায়না নিয়ে 50,000 লইয়া আর আইতো না। এটা তার বাহের কামান। টাইম মতো যে ফসায় না দেয় এই হারামজাদা জীবনে কোনোদিন জান্নাত পেত না। এটা সব দিয়ে তুই দাম লাগবো। তোর কেন করছিস এটা উঠতে? হ্যাঁ তুমি বাচ্চা দাওয়াত কোন আল্লাহ জীবনে কেহা করছে কোনোদিন না। কিসের কথা বলি বলে আল্লাহর কাম হরতাম আইতি আল্লাহ কাম ফেডার কাম হরতাম। তুমি মুজুর, তুমি মুজুর। নবী এক সাহাবীকে যুদ্ধের জন্য সিলেকশন করছেন। নবীর সাহাবী যুদ্ধ করছে। নবীর সাহাবী যুদ্ধের সময় যাওয়ার সময় যেহেতু বুড়া সাহাবী একজন লোকেরে বলতে তোমাকে প্রতিদিন আমি 4 দিরহাম দিলাম, তুমি আমার একটু শরীর টরীর একটু খেদমত করবা। যুদ্ধের পরে গনিমতের মাল বাঁচা হইতেছে। নবী সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেহেতু বাঁচতেছেন তারেও দেন। নবী বলেন না, তার জন্য গনিমতের মাল নাই, ফাইন্নাহু আজীর, সে হলো মুজুর। মুজুর এই ওয়াজ যারা করায় এবং করে সাইরানার মাল পাইতো না, সব পাইতো না, এগুলি সব হলো মুজুর, মুজুরি মুজুরি। আমার ভাইরা নবী বিয়া করছেন কুমারী না বুড়ি? বুড়ি কয় বছরের? 40 বছরের বুড়ি। এখন তো এই দিক দিয়ে ভাগ্য খারাপ হইলো। এখন দেখো রে বাবা, ও মুসলমানরা পরে কইতেছি কেরে বুড়িরে বিয়ে করাইছে, যেহেতু যুবকের কথা বলবো সুতরাং এটা আমি বলবো পর দিয়া। কিন্তু আমার যেটা কথা সেটা হলো এখন বাচ্চা হওয়া শুরু হয়েছে প্রত্যেক বছর সেরি আর সেরি। আমাদের সাথে কোনো মৌলবী ঠিক মতো সেরি হওয়া শুরু হলে এটা কি তা আল্লাহ দেখো দেখে খালি ফাঁকি বান্ধে করে না জানি বৃত্তে কি রেলে আল্লাহ কে স্কিম একটা দিছে। আমরা তো আন্ডার এস্টিমেট করার মধ্যে দেখলাম না, নিজের দুস্থ দেখা সবই হলো না। আমরা বললাম সালুনের লাগান, সালুনের নিন্দে হয়েছে রে, এ তোর ভাষাটা কানা, সালুনে হয়েছে আসে, এটা একটা কিতাব মেলে কৌতুক লিখছে। সালুনে আসে, এ আসত করে আসি রে তোর শরীর ব্যাগটা কানা, কানা না বলে সালুনে নাকি, কানা না বলে সালুন হইব, ব্যাগ শরীর খানা দেখি তার নাম কি সালুন। হ্যাঁ নিন্দে তুই আমার নিন্দে তোর শরীরে তো ব্যাগ শরীর কানা, এটা দেওয়া না। আমার ভাইয়েরা প্রত্যেক বছর সেরি হওয়া শুরু হয়েছে, 3 বছর লাগাত হয়েছে। কয় সেরি বলে না? 3 সেরি। সেরি হইলে কি হয়? কাফের মুশরিকদের স্বভাব আমাদের মধ্যে আসছে। সেরি হইলে ওই সমস্ত মানুষেরা মনে করতো চেহারা বিলীন হয়ে যেত। সাপ জন্ম হইলে ভালো আছিল, সাপ যদি জন্ম দিত বউয়ে এটা খুশি হইতো, যেমন একটা সাপ পাইছি। কিন্তু মেয়ে জন্ম হইলে সাপ জন্মের চেয়েও খারাপ মনে করতো, এরা চেহারা বিভুর হয়ে যেত, এমন অবস্থা। কিন্তু আল্লাহর নবী বলেন একটা মেয়ে যার জন্ম হয়েছে তুমি সাক্ষী থাকো, যদি আদব কায়দা শিখাইতে পারো আল্লাহ তোমাকে একটা জান্নাত তোমার জন্য হেবা করে দিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ 2টা মেয়ে হইলে 2টাও, 3টা হইলে 3টা, এই জন্য কিন্তু শিখাইতে হবে। আমরা বিটেন ভাই কিনা জানি না, যে ভাই সিডি মারে আর যে ভাই কল মারে ভিডিও হল, আল্লাহ জানে কি অবস্থা হয় না হয়। ফাঁকলা মুসে তাই তো দুনিয়ার দাতা খবর সব আপনার এলাকার কিতাব হইতাও, কিন্তু আমার খাতার মেয়ে লেখা আছে কেলা যে বউ তুই হালির ভাষা করে এটা কিন্তু লেখা আছে। এই আমি নাম করলে সিনিয়াল ভাই, এটা প্রত্যেক এলাকায় সেন্টার তো মারাত্মক জিনিস। অনেক মানুষ যায়, অনেক মানুষ ফিরে হুজুর এই অবস্থা। আমার ভাইরা কাজের কথা বলি শুনেন। মেয়ে হইতে কয়জন? নবী তো মানুষ, মানুষ হিসাবে ছেলের আকাঙ্ক্ষা আছে না আছে? কিরম আকাঙ্ক্ষা আছে দেখেন। আর একবার বাচ্চা হয়েছে, শালায় খবর রয়ে গেছে, দুলাভাই আফার করে বাচ্চা হয়েছে, কিতা হয়েছে রে করে সেরি যা সোমবার এমনে, সোমবার এমনে যা। আর তো সেরা হয় গানা হি বলে লঙ্গি না লুয়ে দেবে গা। সবাই কিন্তু ছেলের জন্য আকাঙ্ক্ষা একটা মেয়ে না হোক, সবাই চাই, কিন্তু বিয়াটা কিন্তু করতে চায় বেসায় বেসায়া। কিরম বিয়া হয়েছে উম্মতে মোহাম্মদ, কিভাবে বিয়া শুরু করছে পত্রিকায় দেখলাম। ওই বরিশালের আব্দুল মুতালিব নামে এক যুবক, 43 বছরের বয়স, 94টা বিয়া হয়েছে। 94টা বিয়া হয়েছে, বোঝেন বেতুমিজ কারে হয়। তাহলে বিয়া যে করছে মেয়ে জন্ম না বললে করবো না মেনা করবো, বেড়া নেবে হতারে। মেয়ের জন্য পাগল না, মেয়ে আর ছেলে নাই, কোনো বেশ কম নাই, নো ডিফারেন্স, কোনো বেশ কম নাই। একটা বেশ কম হলেও ছেলেও যদি ভালো না হয় যেমন ক্ষতির কারণ, মেয়েও যদি ভালো না হয়
ক্ষতির কারণ। মেয়ে ছেলে যাই হোক না কেন, যদি দিনদার হয়, পরহেজগার হয়, নবীদের পরিচয় কি? ছেলেরা দিনা মেয়েরে দিয়া নবীদের পরিচয় ছেলে বা ছেলে। নবীদি কার বাবা আছেন অনেকেই জানতো না, ফাতেমার বাবা আছেন কইল, ছেলের নাম জানি না। তারপরেও নবী মানুষ হিসাবে ছেলের আকাঙ্ক্ষা থাকতে পারে, আল্লাহ শিখাইছে ছেলে হওয়া দরকার। এই জন্য তোমরা এইভাবে দোয়া করি, রব্বিলা তাযারনি ফাদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। মাবুদ গো, আমার নিয়ে বংশ বানায়ো না। মেয়ে যদি হয় ভালো, আলহামদুলিল্লাহ, তো মেয়ে তো চলে যাবে, বাড়িটার সিন থাকবে না। রব্বিলা তাযারনি ফাদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সুতরাং নবীর আকাঙ্ক্ষা হলো, হায়রে খালি মেয়ে হইলো, ছেলেও তো একটা দরকার আছে, দেখতাম ছেলে কেমন লাগে। হ্যাঁ, আল্লাহ পাক নবীর আকাঙ্ক্ষা দিয়ে লক্ষ্য করে এই আকাঙ্ক্ষার 1.5 বছর পরে 2 বছরের মাথাতে আল্লাহ একটা ছেলে দান করছে। নবী দিদিকে খুব খুশি হয়েছে, আল্লাহ আমার ছেলে নাই, আল্লাহ তুমি আমার ছেলে দিছ। নবী নাম রাখলেন কাসেম। এই জন্য আমার নবীদের ডাকে সবাই আবুল কাসেম। এই ছেলে 29-30 দিনের ভিতরে ইন্তেকাল করছে। ছেলে না হইলে বালাসিন, কিন্তু হইলে পরে কি কষ্ট। যারা সন্তান মারা গেছে তারা বুঝে কষ্ট কারে কয়। নবীর আকাঙ্ক্ষার কারণে 2 বছর পরে, 2.5 বছরের আগেই আল্লাহ পাক আরেকটা ছেলে দান করছেন। সেই ছেলে নবী নাম রাখলেন তাহের বা তৈয়ব। এই ছেলে 25-26 দিনের ভিতরে মারা গেছেন। নবীদের ভিতরে 2টা কষ্ট, এই কষ্টগুলি নিয়ে চলতেছিলেন। 2.5-3 বছরের মাথার নবীকে আল্লাহ আরেকটা ছেলে দান করলেন। নবী দেখে খুব খুশি হইলেন। আগের যে 2টা দুঃখ আছে, কষ্ট আছে, দূর হয়ে গেল কেন? নবী বলেন, তোমরা কেউ নাম রাখবা না, আমি আমার ছেলের নাম রাখলাম সাম্মাইতুহু ইব্রাহিম। আমার ছেলের নাম কি? কেন? মেরাজের সময় আমি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা এবং চুল আমার এই ছেলের ফটোস্টেট কপির মতো। ইব্রাহিম আলাইহিস সালামের ফটোস্টেট কপি, নাম রাখছে কি? 17, 18 বা 21 দিনের দিনও এই ছেলেটাও মারা গেছে। নবীর কষ্ট কত, চিৎকার দেবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, এটা কথা জানা রাখা দরকার, কেন আল্লাহ এটা করে? আল্লাহ নবীর একটা ছেলে রাখলাম না, নবীর ছেলে রাখলেন নবী সরবলি হইলে কেন? নবীর আগে অনেক নবী আছে, যার নবীও নবী, নবীর ছেলে 1জন 2জন নবী আছে, কিন্তু আমরা নবীর পরে আর নবী নাই। যেহেতু ছেলেরা রাখলে নবী বানাইতে পারবে না, আর নবীর দাম কমে যাবে। কেন? আগের নবীর ছেলেও নবী, নবীও নবী, তার দাম বেশি। আর আমরা নবীর নবী, ছেলে নবী নাই, যেহেতু এই জন্য দামটা কম। মুসলমান, আল্লাহ পাক নবীরে ছেলে সন্তান দিয়ে তার মনের তৃপ্তিও করাইছেন, আবার উঠায়া নিয়ে আল্লাহ নবীর ইজ্জতে শান রে বাড়াইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এই 3য় সন্তান মারা গেছে, দাফন কাফন নবী করতেছেন, চোখের পানি পড়তেছে। সাহাবা ইকরাম ছিলেন প্রতিবাদী কণ্ঠ। সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষেধ করছেন না কান্দার জন্য, ও আনতা তাবকি, আপনি তো কাঁদতেছেন। নবী কয়, শোনো, ফাইন্নাহু রিহমা, এই কান্দা জায়েজ। এটার আরবিতে কয় বোকা, এটা সুন্নত। ফাইন্নাহু রিহমা, এটা দয়া। ইউতিল্লাহু মিন ইবাদিহি মান ইয়াশা, আল্লাহ যে বান্দারে পছন্দ করে তার অন্তরে এই দয়া দান করে। পাষাণ অন্তর না, দয়ার অন্তর। কিন্তু হারাম কোনটা? হারাম হলো নিয়া কারে কয়? নিয়ার জন্য আমরা বাংলাদেশের মানুষ 1 নম্বর। কান্দার লাগে ফার্স্ট পৃথিবীতে। কান্দার অবশ্য প্রতিযোগিতা হয়েছিল না, নোবেল পুরস্কার ফাইল হইলে বাংলাদেশের মানুষ। কান্দা কারে কয়? পৃথিবীর কোনো মানুষের কান্দা এমন না। চায়নারা কানলে ফককে যাবে গিডিবিডি করে এটা করে, এই জাপানিরা কানলে এরা সৌদি আরব দেখিতে এই কান্দা হিরম, কান্দার মতো বলতে। কিন্তু আমরা কান্দা বাবা, ও মায়া গো, হ্যাঁ, কান্দার লাগে এক্সপার্ট। আমরা গ্রামের মধ্যে একটা পরিবার ছিল, স্বামী স্ত্রী 2জন, কান্দার জন্য ফলাফান ছিল না, কান্দাই ছিল এদের পেশা। এরা কান্দতো, কান্দা যা ফটো ওইতো এটা চলতো। এরা আমি যখন কান্দিয়ে নাই, এরা কান্দে দিয়েছে ঠিক মতো। দরও আছে, 50 টাকা কান্দা, 80 আর 100 টাকা কান্দা হইলো, ওখানে না হ্যাঁ মতো বাইরিব।
ঠিক মতে কান্দা। এইসব কান্দা হারাম। অনেক মেয়ে লোক আছে, আমি দেখছি শুনছি, আমার একটা মাত্র ছেলে আর অমুকের 10টা ছেলে, হেটারে দেখলো না আল্লাহ, আল্লাহর বহু ঠাড়া করুক নাউযুবিল্লাহ। এইসব গালিগালাজ করা যাবে না। কেউ দাড়ি ছিঁড়ে, কেউ কাপড় ছিঁড়ে ফেলে, এগুলি কান্না, এগুলি হারাম, এগুলি করা যাবে না। কিন্তু সুন্নতি কান্না কাম টাম সব করবে, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়বে, প্রত্যেক ফুটায় সব পাওয়া যাবে। নবী এই কাম করতেছেন। তখন কবরের শেষে আসরের নামাজ পড়ার পরে মদিনাতে যারা গেছেন, নবীদের রওজার পাশে একটা জান্নাত আছে, রিয়াদুল জান্নাহ। ওই জান্নার মধ্যে 60টা খাম্বা, 60টা খাম্বার মধ্যে আরবিতে এই খাম্বাগুলির কয় উস্তুন। এই খাম্বার একটা খাম্বার নাম হলো উস্তুনে আয়েশা, এটা আসহাবে সুফার একের সাথী। এই উস্তুনে আয়েশা যেটা, এখানে নবীজি বসা এইভাবে বই দিয়েছেন, বুঝেন না? কষ্ট আছে না? জাহান্নাম বিবর্ণ হয়ে গেছে। এই উস্তুনে আয়েশার থেকে ওই জান্নাতুল বাকির দিকে তাকাইলে একটা গেট দেখা যায়। এই গেটটার লেখা আছে বাবে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম মদিনাতে নবীজির এখানে যতবার আসছে এতবার এই গেট দিয়ে ঢুকছে। নাম কি? বাবে জিবরাইল, জিবরাইলের দরজা। হঠাৎ থেকে নবীজি ওই দরজা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করেন, জিবরাইল তুমি এই মুহূর্তে কেন আসলা? জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার যে অবস্থা হয়েছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত বিবর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক এই অবস্থা দেখে আমাকে তাড়াতাড়ি পাঠাইছেন একটা হাদিয়া দিয়া আপনার চেহারার সৌন্দর্য মণ্ডিত করার জন্য। জিবরাইল আবার এই সময় হাদিয়া কি? এর মধ্যেই পড়া শুরু করলেন। নাজিল হয়ে গেল সূরা কাউসার। সবাই আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার। গলাটা একেবারে সবটা শক্তি উজাড় করে বলেন আল্লাহু আকবার। কি নাম দিয়েছে? সূরা আল কাউসার। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, নবীদের নবী, ছেলে থাকুক আর না থাকুক, মেয়ে থাকুক আর না থাকুক, জমি থাকুক আর না থাকুক, বাড়ি থাকুক আর না থাকুক, আপনি কে চিনেননি? আমি আল্লাহ। আমি আল্লাহ এই অল্পক্ষণ পূর্বেই আপনার জন্য আমার একটা হাউজে কাউসার নামক একটা পানির ফোয়ারাকে আপনার কাছে ওয়াকফ করে দিয়েছি। আপনি আমার উম্মতে আকাশের তারকারাজির সমান এই স্বর্ণের প্লেট আছে, এই প্লেট দাও, স্বর্ণের গ্লাস দিয়া আপনার উম্মতের পানি খাওয়াবেন। যে উম্মত এক ফুটা পানি খাবে, জীবনেও কোনোদিন আর পিপাসা লাগবে না। ইয়াজমাউ আবাদান, জীবনে পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। একটা ছোট্ট ঘটনা শোনেন, তাফসীর আসছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবীজির জন্মের 4500 বছর আগের নবী, 4500 বছর আগের নবী। ওনার বাড়ির পাশে কোরআন শরীফের ঘটনা আছে। বাড়ির পাশে বড় একটা পুকুর ছিল। এই পুকুরের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত ঘোড়া ছিল, ওনার প্রচুর ঘোড়া। এই ঘোড়া গোসল করাইতেন। হঠাৎ একদিন দেখেন যে একটা পাখি উঠছে। পাখি অবশ্য তাফসীর কারকদের মধ্যে কেউ কেউ দ্বিমত পেশ করছেন, কিন্তু বেশিরভাগ তাফসীর কারকরা এটা সমর্থন করছেন। এটা পাখি উঠছে, পাখি পানি থেকে। পাখিটার ডানায় ডানায় এই আমরা নবীর কলমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম পাখিরে ডাক দিল, এ পাখি তুমি কে? 4500 বছর পরে আমার নবী আসবে, উম্মত আসবে, সেই উম্মতের কালিমা তোমার ডানায় কেন? পাখি কয়, আমরা এই উত্তর আমি দিব না। আমি উত্তর দিতে হলে আপনার বাড়ির পাশে যে আন্দামান সাগরটা আছে, ওই সাগরটা পাড়ি দিতে 9 মাস লাগে একটা পাখির, আবার আসতে লাগবে 9 মাস। এই 9 মাস 18 মাসের পথের আমি প্রস্তুতি গ্রহণ করায় দেন, আমি ওখান থেকে এসে আপনাকে বলবো। তাই নাকি বলবো? সুলাইমান আলাইহিস সালাম এরকম 6টা পুটলা বানাই দিলেন গলার মধ্যে, যাও এটা নিয়ে তুমি পুরো। কিভাবে খাবো পানি বেঁধে? বল দেখো 3 মাস উড়াল দেওয়ার পর একটা পাহাড় পাইবা, পাহাড়ে খাইবা এক পুটলা, আর 3 মাস পরে আরেকটা উড়াল দিলে আরেকটা পাহাড় পাইবা একটু বড়, এরপরে আরেকটা পাহাড় পাইবা আরো বড়। এইভাবে যাইবা 3টা খাইয়া আবার এইবার আসবা। পাখি যখন ঘুরে আসছে, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে, পাখি
এখন বলো তুমি কে, তোমার ডানায় কেন লেখা? পাখি কয় এখনো বলবো না, একটা আরেকটা প্রশ্ন হয়েছে বলে কি, এই সাগরের ভিতরে পাহাড় আইলো কোত্থেকে? পাখি কয় সুলাইমান আলাইহিস সালাম বলে পাখি না, পাখি না, এটা পাহাড় না। বলে কি? তোর ডানার মধ্যে যে লেখা আছে যে কালিমা উম্মতে মুহাম্মদীর, এই উম্মতে মুহাম্মদী যারা যারা ভালো কর্মকাণ্ড করবে আল্লাহ পাক এদের জন্য বেহেশতে নিব। বেহেশতে নেওয়ার আগে একটা ওয়াইটিং রুম থাকবে, এই ওয়াইটিং রুমের মধ্যে আল্লাহ পাক এখানে উম্মতে মুহাম্মদীকে দুটা খাবার খাওয়াবে। একটা খাবার হলো মজার রুটি। কি রুটি? মজার রুটি মানে কি? আটার রুটি ছিলেন, মজার রুটি ছিলেন, মজার রুটি ছিলেন, চাউলের রুটি ছিলেন। মজা হইলো আম জাম কারল ফাটল যা আছে দুনিয়ার মজা, এই মজাকে আল্লাহ ক্লোজ করিয়া একটা রুটি বানাবে। আল্লাহ তো পারে, যা পারে না, মজাকে ক্লোজ করে একটা রুটি বানাবে। রুটির নাম কি? মজার রুটি। এই রুটি নাস্তা দিবে, সাথে দিবে মাছের কলিজাবাজি। এই সাগরে যে মাছ আছে এই 3টা মাছের কলিজাবাজি হবে উম্মতে মুহাম্মদীর রুটির সাথে খাদ্য। এর মধ্যেই মাছ বলে আল্লাহর নবী সুলাইমান এখন শুনেন, আমি যে সাগরটা পাড়ি দিলাম 9 মাস, আসছে 9 মাস 18 মাস। একটা পাখি যদি 1 নম্বর গতিতে চলে 18 মাসে কই দিব? মাইল 2 মাইল। এই 18 মাস পর্যন্ত আমি উঠলাম, এই 18 মাস পর্যন্ত আমি এটা পরিমাণ করলাম, কারণ উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ কাউসার রাখছেন। এই কাউসার গুলি, এই কাউসার যারা পানি খাবে, যে এই কাউসারের একটা পার হলো এই 18 মাসের রাস্তার চাইতেও বড়। এমন 4টা পারের মধ্যে আল্লাহ পাক আসমানের অগণিত তারকার মতো, তারকারাজির মতো এরকম ইয়ে রাখছেন, পেয়ালা রাখছেন। এই পেয়ালা দিয়ে উম্মত পানি খাওয়াবে। উম্মতকে 1 ফোঁটা পানি যে খাবে জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। এখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন পাখি, তাহলে এই উম্মত কি সবাই পানি খেতে পারবে? পাখি কয় না, সবাই খেতে পারবে না। যারা এই দুনিয়ার উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে 6টা কাউসার দিব, এই 6 কাউসার যারা গ্রহণ করবে কিয়ামতের ময়দানে নির্দ্বিধায় তারাই পানি খাবে, তারাই জান্নাতি হবে। বাকিরা দৌড়ে যাবে পানি খাওয়ার জন্য, পর্দা পড়ে যাবে। আল্লাহ পাক নবী ফেরেশতাদেরকে কেমন ফেরেশতা রে, আমার উম্মতরা আসছিল, তুই পর্দা ফালছো কেন? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নামে উম্মত, কামে উম্মত না। সুন্নত নাই, দাঁড়িয়ে দিলে ইসা ফালানো দিছে যে ফাললে সামরা ফালাই দিলে কে যে পছন্দ লাগে না। বউয়ের বাস হলে কেন, বউয়ের যদি অপছন্দ হয় তো অসুবিধা না, কিন্তু আমি মনে করি বউ নিজে কি পছন্দ হয় বুঝি না। আমরা যারা দাঁড়িয়ে নাই, একজনের মুখ একজনের গালে গাল লাগাই থাকেন, ছুরি দিয়ে ফারমালের যে অবস্থা, এই অবস্থা লাগাই দেখেন না কিরকম অবস্থা, এটা পিছনে বুঝে না কেন? আর যারা দাঁড়িয়ে আছে প্রথম থেকে ভাড়া না, এরা একটা কুচু কুচু আমার আরাম তুলার মতো। মানুষের জীবনে সৌন্দর্য, চোখ সৌন্দর্য, মুখ যেমন সৌন্দর্য, মাথার চুল যেমন সৌন্দর্য, ঠিক দাড়িগুলো এমন সৌন্দর্য। যারা দাড়ি রাখবে এই মানুষটির জন্য আল্লাহ পাকের মাকবুল ফেরেশতারা 2টা দোয়া করে প্রত্যেক দিন। আল্লাহু আকবার। যারা লম্বা চুল রাখে, মেয়ে লোক বক্স কাটিং করে না, এদের জন্য দোয়া করে 2 বার। এই দোয়া পাওয়ার জন্য আমরা যারা দাড়ি রাখছি না, দোয়া নাই টোয়া নাই, দোয়া করেন আল্লাহ যেন দাড়ি কাটা, দাড়ি ছাড়া, দাড়ি কামানি অবস্থায় যেন কবর না নেয়। যদি কবরে যায় আর মৃত্যুটা হয় অবস্থায়, খুব সম্ভব হাদিস শুনে কোরআনের ভাষায় বুঝতেছি 99.5% বিশ্বাস ইমান হারা হয়ে যাওয়ার। কারণ কবিরা কোনো অবস্থায় ইমান থাকে না। এই নাটক কবিরা কোনো অবস্থায় ইমান থাকে না। নাটকের অবস্থায় আপনি মারা গেছেন, সিনেমার মধ্যে মারা গেছেন, যাত্রা গানের মধ্যে মারা গেছেন, ইমান থাকবে না। আল্লাহ না করুক এই মাহফিলে যদি কেউ মারা যায়, এই অবস্থার মধ্যে নিশ্চয় তাকে শাহাদাত যত পাবে। কারণ সে আছে ইলম শিখার জন্য। এখানে কোনোদিন ফেরেশতা, বন্ড বিদিতা, শয়তান করতে পারবে না, ইমানের সহিত মৃত্যু হবে। এখন আসলে আমি যাদের বলতেছি, তাইলে হাউজে কাউসারের পানি সবাই খাবেন তো ইনশাল্লাহ? যারা যারা খাইতে রাজি আছে 2 হাত তুলে দেখান, হে আল্লাহ আমরা হাউজে কাউসারের পানি খাইতে রাজি। একবার রাজি গেছেন যে রসগোল্লা খাবেন, বলে আলহামদুলিল্লাহ, মুখটা ভরি আলহামদুলিল্লাহ বলে, কিন্তু পয়সা লাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব বলে দেখি হয় আমরা এরকম
হাউজে কাউসারের পানি খেতে হলে কি লাগবে এখন বুঝেন। দুনিয়ার মধ্যে এই উম্মতকে আল্লাহ পাক 6টা কাউসার দান করছেন। এই 6 কাউসার যারা গ্রহণ করবে তারাই কেবল হাউজে কাউসারের পানি খাবে। বাকিরা যাবে ফেরেশতা কাপড় ফেলে দিবে, পর্দা ফেলে দিবে, আর সুকান করে দৌড়াবে। আসলে মানে দৌড়াইবে আইসি খাইতে তো বাইরে কামায় এখন তো 60 বছর ফ্যান দিয়ে ফিনছে কুত্তা ছাল দেওয়ার মতো, এমনি সাদা এমনি কালা টেম্পের ছাদ তো ভাই তুই তাম্পের। হ্যাঁ মুদির ফুহালা অবস্থা কি। হায় হায় হায়, এই জন্য খুব চিন্তা করে কাজ করবেন, ভুল করবেন না। এই দুনিয়া কারো বাপের ওরিশির জায়গা না, নিজের হাতে নিজের কপালে হাসুন মারবেন না। কিচ্ছু না থাকবে না। যতই সৌন্দর্য থাও, যে চেহারার মধ্যে মাছি পড়তে দেয় না, এই চেহারাও আমি দেখছি এক করে রয়েছে। আমি 8 দিন বা 7 দিনের কবর খুঁজে দেখছি, খবরের মধ্যে যে খুঁজতেছে দেখছি একেবারে যে লোকটার শরীরের মধ্যে মাছি পড়তে পারছে না, হাড়ে হাত করেছে, জিব্রানাইন করে রয়েছে, একের একটা সুতার মতো লাগাইয়া চোখটা গলিয়ে এখানে এসে পড়ছে। এই অবস্থা কিটকিট করে কিরায় খাচ্ছে। এই তো হলো জীবনের অবস্থা। হুদাই ক্রিম দে, হল্লা দে, চস্কা দে, ক্রিম না লাগে আমলের ক্রিম দাও, আমলের ক্রিম। ফজরের নামাজ পড়ো, জীবনের হাল মাল কিছুই তো না। জীবনের নামাজ পড়ো, ফজরের নামাজ মরণ পর্যন্ত চেহারাটা বলব নুরানি মধ্যে হাক্কানি কে পেশানি কে নূর, মর্দে হাক্কানি কে পেশানি কে নূর, কব চুপা রাহতি হে নজদিকে যশোর। আল্লাহু আকবার। আচ্ছা কয়টা কাউসার? সুলাইমান আলাইহিস সালাম পাখিরা জিজ্ঞাসা করে, পাখি বলস কি এই পৃথিবীতে আবার কাউসার কি? বলে কাউসার আছে উম্মতের জন্য 6টা স্পেশাল কাউসার। বলে কিনা এই উম্মতের জন্য একটা কাউসার হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন এটা বড় কাউসার। বলে কিভাবে কাউসার হলো? বলে কাউসারের সংজ্ঞা হলো আল কাউসারু মা জুমিয়া ফিহিল খায়র, যার ভিতরে সব মঙ্গল নিহিত তারা কয় কাউসারের পানি। আর আল কোরআনু মা জুমিয়া ফিহিল খায়র, কোরআন হলো এমন গ্রন্থ মানব জীবনের সকল সমস্যার সকল মঙ্গল নিহিত। এই জন্য কোরআনকে যারা ধরবে, 6টা কাউসারের মধ্যে 1 নম্বর কাউসার হলো কোরআন। আমাদের মর্যাদা কোরআনের কারণে হয়েছে। কোরআন যেমন বড়, আরো কিছু কাউসার আছে, যেমন ইমান কাউসার। এরপরে হলো এই ইমান অন্য কোনো পায় নাই, উম্মতরা পায় নাই। আমরা ভাইছি শুরু হলে কিব আমরা ভাইছি কেন? এই উম্মত হলো এইদিকে টাকা এই মেথায় গেছে, হেলা বক্তা হয়েছিল, আমি এই বক্তা কি তাহলে মেথায় এর কিছু 2-1টা কথা ডুহে ডাহাতে না কাম হইব। কি কথা কইতাম? আমরা যারা পড়ছি আমরা হইল উম্মত, এমন নবীর উম্মত যে উম্মতের চাইতে ছোট উম্মত আর পৃথিবীর আছে। আমরা ওজনে আমরা উঁচাই হইল আড়াত, উঁচাই আড়াত না আমরা মাথায় যাতে হ্যাঁ। আরে কেউ তো পেট বেড়া যখন কিছু বইতেছে 5 ফুটের উপরে নাই গিয়া জুতারা খালি মুসা হতে বিয়া খালি হয় না। আর ভাগলা মুসুর তাবি টেহা কামাইতাম বরিয়া নামে টেহা দেয়া হুজুর এই দেখ কেন অবস্থা। জুতারা মুসাইলে কি মাইক তো কেস কি মাই দিতেছে, শয়তান নিজন করবে তো মুসা বানাইতাম না। 5 ফুট 1 যারা 1 কয়টা মিশা হতা কয় হুদা দূরে আর খালি প্রেম প্রীতি হল্লা তস্কার। আজকাল ডাক্তারের মাইক দিতাম চাইতাম, আইসে কে আইসে গেলে হুজুর একচুয়ালির সাথে আমার রিলেশন ছিল। আমি কলে গেলে বাগানতে রিলেশন ছিল। মুত্তাখিদাতে আখদান, কোরআন শরীফে কইছে মুত্তাখিদাতে আখদান, যারা ভিতরে বন্ধু নির্বাচন করে, পুরুষ হোক পেল, আল্লাহ লানত সারা জীবন হবে এর উপরে, এদের উপরে আল্লাহ লানত হবে সারা জীবন। কারণ এদের হায়াতের ডেকের মধ্যে কুত্তায় মুখ দিছে। 10 কেজি চাউলের ভাতের মধ্যে কুত্তায় মুখ দেয়, যেমন নাকি সর্বনাশ করেছে। এই ভাত খায়, বাকি সব ফালাই দেয়। হায় হায়, ঠিক এই লানত মুত্তাখিদাতে আখদান, যারা জীবনে বন্ধু নির্বাচন করছে, প্রেম করছে,
প্রেমের সম্পর্ক, প্রেমের মজা হলো খুব ক্ষণস্থায়ী, আপেক্ষিক, এই আছে এই নাই। একটা মেয়ের শৈল ধরছেন, মজা লাগবে না? হ্যাঁ, মজা লাগবে না? শৈল একটা ধরছেন, মজা লাগবো। কথা বলছে আলহামদুলিল্লাহ। শৈল ধরছে, কেউ মজা লাগছে বা ধরছে না, এটা সোমা মারছে, মজা লাগছে। এই যে মজা লাগছে, এই মজা তো মজা না। এটা তো 1 সেকেন্ড 2 সেকেন্ডের বিষয় না। কিন্তু তোমার যে অবস্থাটা হবে, জিনা করছো বড় জোর 5 মিনিট রইলা, এই 5 মিনিট জিনা করছো, মজা শেষ। কিন্তু তোমার এই অবস্থা কি হবে? 1 নম্বর হলো দুনিয়াতে কোনো আল্লাহওয়ালা সন্তান কোরআন গ্রহণ করবে, 1 নম্বর চরিত্রের সন্তান তুমি আর পাবা না। কারণ তোমার হায়াতের ডেগের মধ্যে কুকুরে মুখ দিয়েছে, এখান থেকে আল্লাহওয়ালা সন্তান আসবে না। হবে একটু নামাজে জামাজে হইতে পারে, কিন্তু 1 নম্বর চরিত্রের সন্তান পাবা না। 1-2 নম্বর হলো কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে লজ্জাস্থান থেকে যখন গন্ধ বের হবে, সারা পৃথিবীর মানুষ যখন ওই কাশনের মধ্যে দূর 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 করবে, এরা কারা? কত হতবাগা কারা? এরা হতবাগা না, এরা হলো জিনাকারী। জিনাকারীদের মধ্যে বর্তমানে বিয়া করছে এমন জিনাকারীও বেশি। কারণ বাংলা মসজিদে তো খবর পাইতেছি 2টা বাচ্চা হয়েছে, ওখান বউয়ের প্লেট গেছে, কারণ হালির ভাষা দৌড়ে। আর এখন একটা কথা বলেছি, ব্যাগ সেরে এনে বেটা আঙ্কেল দেয়, আঙ্কেল। আঙ্কেল মাঙ্কেল দেখছো না, এটা আঙ্কেল মানে কি জামাই, ওই তারে আঙ্কেলের। এই যে প্রেম প্রীতি করিয়া সর্বনাশ করছো, মনে রেখো তুমি আল্লাহর নবী বলেন 2 জন মানুষের প্রতি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 2 জন মানুষের দিকে রহম করবেন না, আল্লাহ পাক তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ারহামু আলাইহিমা ওয়ালা ইয়ানজুরুহুম ইলাইহিম। এদের উপর আল্লাহ তাকাবেন না, রহমত করবেন না। আল্লাহ যদি না তাকায় কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? তাকাইতো না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই এরা কারা যাদের দিকে 2টা মানুষ আল্লাহ তাকাবেন না, রহমতের নজর দিত না? এরা কারা? এই যুবকরা সুন্দর রহমুন বংশন্ত করলেই খালি উত্তর জাঙ্গালিয়া। 1 নম্বর হলো শাইখে জানি, যে নাকি একটা বুড়া মানুষ। বুড়া বলতে কি? বুড়ি একবার জিনা করে কেমনে? অর্থাৎ বিয়া বউ আছে থুইয়া আরেক বেড়ার জিনা করছে, আরেক বেড়ি জিনা করছে। বেড়া দাম বেড়িতে জামাইতে সৌদি আরব, এলা ফিরে ফিরে আগে হচ্ছে দিলে ভাবি আমি তো খুব কষ্ট করেন, বাজার খেলা করে ভাই, বাজারে কেউ নেই, এমনি এমনি যাই পারি, আমি এনে যাম না। এইটা করে এখন নিজের বউয়ের বাজার ছেড়ে দিয়া বাবির প্রাইভেট বাজার করা শুরু করছে। বাজারের সমস্যাও সমাধান করে, বাবির যৌবনের সমস্যাও সমাধান করে। চিৎকার বলেন নাউজুবিল্লাহ। অবাস্তব, অবাস্তব, অবাস্তব না। এই যে কর্ম করছে, বিয়ার পরে যদি কেউ জিনা করে, বিয়ার পরে হালিলে দড়ি চিপ মারছে, রসুমা মারছে, বা হালি বলে ছোট বোনের আদর হচ্ছে, ছোট বোন করবো হাফেরে, কোনোদিন ছোট বোন হয় না, ভাই হয় না, দূরেই রাখবা। এই কাম যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ এদের দিকে তাকাবেন না। ওয়ালা ইয়ারহামু আলাইহি, এর উপরে আল্লাহ রহমতের নজর দিবেন না, রহমত করবেন না। বলেন অবস্থাটা কি হবে? বলে আরেকজন হলো ওই লোকটা যে নাকি সারা জীবন গন্ডা ঘুরে ঘুরে প্যান্ট পায়জামা লুঙ্গি পড়ছে। রব্বুল আলামিন এই লোকটার দিকেও কিয়ামতের ময়দানে তাকাবেন না এবং রহমতের নজরও দিবেন না। যে টাকনু ঘুরা লুঙ্গি, যে গন্ডা ঘুরারে আমরা এখন কি মনে করতেছি আপ টু ডেট জমানার ভদ্রতা, লেদা মেদা বড়াই না উঠতেছে। লেদা তো এত লেদার কিছু না, তো হ্যাঁ লেদাও তো বলে কুলুফ লয় না, হ্যাঁ মুতো তো বলে, গরুর মুখ বলে অসুবিধা কি? কথা বুঝেন কিনা? মানুষের মুখ বালা বেশি না গরুর মুখ? নাফাকের দিতে গরুর মুখ বালা, মানুষের মুখে নাফাক বেশি। সেইটা বলতে পারে সমানে সেন টান দিয়ে খুললিয়া ফাইভ বাহিরে পেশাব করিয়া আবার দরজা লাগাইছে, সেই পেশাব পড়ছে কিনা? যে লোকের মধ্যে নিজের পেশাবটা আরেক বেটার পেশাবকে কেমনে পেশাব মনে করবে, এই অনুভূতি হারা হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাল্লাহু মারাদা। এদের অন্তরের মধ্যে কি আছে? রোগ বুঝে না। এই জন্য এই রোগ সারতে হলে আমি প্রায় বলি, একটা বড় নৌকা আছে,
কিন্তু নৌকার মধ্যে মাঝিম আল্লাহ সব আছে, পাশাদার নাই, এই নৌকা ঠিক হয়ে অপরে উঠবে না। এই জন্য যে কোনো একজন আল্লাহওয়ালার সাথে কারো সম্পর্ক না থাকলে সে আলেম হোক আর যাই হোক, এক নম্বর আমলদার হতে পারবে না, পারবে না, পারবে না। আর রাস্তা নাই। নবী থেকে শুরু করে দেখেন, নবী, তাবিন, সাহাবি, তাবিন, তাবে তাবিন, সলফে সালিহিন, সবাই এই একটা সেলসালার মধ্যে থাকে। আলেম হোক আর যাই হোক, এক নম্বর আমল করতে পারবে না, সুযোগই পাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ভাই। তাইলে 6টা কাউসারের মধ্যে একটা কাউসার হলো, যেটা বলে কি, এটা কি পড়া হয়? কুরআন। আল্লাহ নবী বলেন, রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনহু। অনেক পড়ুইয়ারা কোরআন শরীফ পড়ে, কিন্তু কোরআন তার লানত করে, তোর উপরে গজব পড়ুক। এটা কি বলতে কিটা বললো? ওয়ালা কিল্লা ইয়াশউরুন। এটা বলতেছে কি? ওয়ালাকিন লা ইয়াশরি। ভাই যারা আছেন তাড়াতাড়ি ঢুকেন। আমি 9:30 বাজে, আমি 10টা পর্যন্ত করবো, নিয়তই করছি, 8:30 শুরু করছি। গোটা দেড়েক যেহেতু গত বছর সময় দিতে পারছি না, এরা একটু বেজার। আজকে আমি ওখানে শেষ করে দেবো এটা, এরপর দ্বিতীয় আরেকটা পর্ব আছে আমার। বলেন, তাইলে কোরআন শরীফ পরে অনেক মানুষ যাদের পড়ার মধ্যে এমন ভুল যে কোরআন এরা লানত করে। ওয়ালাকিন লা ইয়াশরি, এই কিতাব ওয়ালাকিন লা ইয়াশউরুন, এটার পরে ওয়ালাকিন লা। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে কি? খাও। আর এমনি আমরা কোরআন শরীফে কি আছে? কুল মানে কি? বলো। হে নবী আপনি বলুন আল্লাহ এক। আরে এর অর্থ কি? নবী আল্লাহ এক, আল্লাহ আমরা খায় লাইনি, অর্থ ঠিক আছে নাকি? হ্যাঁ, নবী বলেন শোনো, মান লাম ইয়াকরাউল কুরআন, জীবনে যে কোরআন পেল না, জীবনের স্বাদ পাবে না। এ হলো চিরবঞ্চিত, চিরবঞ্চিত, এর মাথা খারাপ। এ হলো মাহরুম, ফাহুয়া মাহরুমুন খালেদ, এ হলো চিরবঞ্চিত। এই জন্য আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এখানে নুরানি যারা ছাত্ররা পড়ে, এর সঙ্গে আমার কোনো তুলনা নাই। আমি বললে 6টা ভুল হয়, আর সারা কোরআন শরীফ পড়লে কি বোঝাটা লাগে। আল্লাহ পাক রহমত করছেন। ভারী এলাকায় প্রত্যন্ত অঞ্চলে এই সুনামগঞ্জে পর্যন্ত মাহফিল করতাম, এবেলা ভালো লাগছে না। কিতাব পড়া পড়ছে, বোঝাই গেছে না। এখন আল্লাহ পাক এত নূর দিছে, এই পানির ভিতরে কোরআন শরীফ যে পড়ে রে বাবা, মনে হয় যেমন কারি বাসের মক্কার এই মসজিদের ইমাম। এই প্রতিষ্ঠানটারে একটু বড় করেন। এই মসজিদটা যারা করতেছিলেন, এখন মসজিদ হয় না কেন? এই এলাকার কি আছে? মকবুল সাহেবের লইয়া টইয়া, আমরা মকবুল সাহেবের হায়াত আল্লাহ দরাজ করুক। আমার প্রতিষ্ঠানে একটা বিল্ডিং হয়েছে, মসজিদ হয়েছে, প্রতিষ্ঠানের যে তৈরি বড় বড় বিল্ডিং হয়েছে, বাইরে হচ্ছে, সবগুলি মধ্যে ওনার একটা ভালো অবদান আছে। আমি আসলে কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি যে ইদানিং 3 তালা পাউন্ড করছি, নিচের সমস্ত রডগুলি উনি দিচ্ছিল, নাইলে আমি করতেই পারতাম না, কারণ আমি তো কালেকশন করি না। আল্লাহ ওনার রহমত করুক এবং আমল সালেহাগুলি কবুল করুক, দান খয়রাত কবুল করুক, উনি ইখলাসে চুরি দান করার তৌফিক দান করুক। কোরআন শরীফ এখানে নুরানি মাদ্রাসা না, ছাত্র দিন না দেখালে কিন্টারগার্টেনে দেবে, কিন্টারগার্টেনে ফরেন ফোরম, যে কিন্টারগার্টেনে কোরআন শরীফ পড়া আছে দেন, আপত্তি নেই। যেন কোরআন শরীফ পড়া সহি নাই, ওখানে দিয়ে না, আগে কোরআন শরীফ পড়ুক। অতটা খাওয়াই না, আপনার সাথে অত খাওয়াই না, ধরেন নাই। নিজের নাক কাটে ফরেন যাত্রা হল না, ছেলে কিতাব বানাই তাই জীবনে উতারত না কিছু। আমরা লগলে ভাস করতে পারি না, কত ইয়ে করছে, এই করছে, সেই করছে। ডক্টর ওই আমেরিকা তাহে ভাই 30 লক্ষ টাকা বেতন পায়, মাথার চুল মুল গিয়ে এখন আলুদা লাগিয়েছে, আলুদা কেউ হেলেও চিনে না। আমরা দেখি গাড়ি নেই বেলা, আমার ড্রাইভারে কয় হুজুর আপনারা হেলে চিনে কি ভাই, গাড়ি উঠে দেখতে চাই, আসলেই চিনে। হেল কি মাখলুক না, চিনে না, অনেক ছিলেন আমার ভাইরা। সুলাইমান আলাইহিস সালাম যখন যেতেছিলেন, একদিন 2টা প্রাণী দেখে কানাকানি করে। সুলাইমান আলাইহিস সালাম তার লগের লোকের কয়, 2টা প্রাণী কি কইছে জানোস? তুই বলে কি? বলে দেখো রে আল্লাহ পাক, আরে এই দুনিয়াতে কত শান শৌকত আর চেহারা কি সুন্দর দেখা যায়। জামাই লয়ে বউ আলাপ করে, জামাই বউ আছে না কার? আরে প্রাণীগুলির জামাই বউ আছে না? কয় না, আছে না? এটা জামাই বউ কোন জায়গা? এরা বাপের পরিচয় নাই, কিছু নাই। কেন? এটা তো বিয়া হইছে না, বিয়া ভরাইছে রাস্তার মধ্যে হইলে এটা বাপের পরিচয় হয় না। যেমন ট্রাম্প আছে, আমেরিকার প্রেসিডেন্ট যখন গেছে কাজ, বাইডেন আছে, এটা বাহির হইছে নাই। কেন? এটা কোনো বিয়া নাই, এটা কুত্তামি আর হেতামি এক রকম। এই জন্য নুরানি মাদ্রাসায় দেন,
ফুলাফান্ডি বেশি হোক, সুন্দর কোরআন পড়ুক, মাসলা শিখুক, তারপরে স্কুলে দিয়েন। ডিসি হোক, এসপি হোক, আপনার জীবন নষ্ট করবে না, আপনার জানালা করে দিতে পারবে। দোয়াটা করলে চোখের পানি ফেলাবে, জীবনে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। একটা কথা কই, আমি শেষ করবো আজ। কেন পারি না আমরা? শুনেন, এই ওষুধটা কর মা, তোমরা শুনো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার মাকে বলতেছে, মা গো, তোমার ছেলের হাতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে ভারতবর্ষে। কয় লক্ষ? সুবহানাল্লাহ বলেন না? আমরা এত কত হয়েছে? আমরা এত হয়েছে 90 লক্ষ মুসলমান হয়েছে। মা রাহার না, 2 বার করার পর, মা গো, তুমি যদি কথা বলো না, খুশি হয়েছে না? মায় কয়, কেমনে খুশি হইতাম রে মঈনুদ্দিন, এটা তো তোর ফজিলত না, এটা হইল আমার ফজিলত। আল্লাহু আকবার। কার ফজিলত? মঈনুদ্দিন চিশতি বলেন, মা গো, বুঝলাম না, আমার হাতে 90 লক্ষ মুসলমান হয়েছে, আমরা করে আপনার ফজিলত। বলে, হুনো মঈনুদ্দিন, তোমার বাপের সঙ্গে আমার বিয়ার আগে আল্লাহ পাক আমাদের 14 জন লোকের সঙ্গে দেখা করার দায়িত্ব অধিকার দিছিল। 14 জন বাপ, মা, বাপ, চাচা, আপন চাচা, বাপ, ভাই, মামা, এমন 14 জন মানুষের সঙ্গে দেখা করার মতো আমার অধিকার দিছিল। পর্দা হইলেও এদের জন্য পর্দা নাই বলে নির্দিষ্ট জিনিস দেখান যাবো, শহীদ হানি তোর। কিন্তু আমি তোমার মতো সন্তানের আশায় আমি শুধু আমার বাপ আর বুড়া একজন চাচা ছিল, তার কাছে গেছি। স্যাংরা মামু, স্যাংরা চাচা, এই টানের লোকও গেছি না আমরা। দেখা যায় অনেক সময় মামুর চাইলে উঠিয়া, মামুর হুন্ডার উঠিয়া সেই লাইনে আগে পাথারে ভাই উঠতো, মামুর ধরে রাখতো, ওন ডাইরেক্ট অ্যাকশন, মামুর ধরে সেই চেলাসি না যায় আছে। মামুর লোকে বা উঠন যায় আছে, বাপের লোকও না। হ্যাঁ, তোমার শরীর তো সমান না, তুমি তো আরেকজন ব্যক্তি, তোমার শরীর আমি দেই যে নই লাগে সেটা শরীর গরম হলে বলবো, গরম হলে তোমার আসবো, গরম হইলে গুণা হইব, এই গুণা থেকে আরো বড় গুণা হইব। যদি গুণা হয়ে যায় জীবনে কোনোদিন নুরানি হেরে গুরানি হলো, গুড়া হইব। নুরানি হলে আমার তো পাইতো না, কি ভুলা হইব? গুরানি মাথা গুরানি দিকে আর দৌড়ে হেমে উঠা লাগা। আমি আমার বাপ আর চাচা দুজনের কাছে গেছি না কেন? তোমার মতো সন্তান আল্লাহর কাছে কামনা ছিল আমার যখন উপযুক্ত হয়েছে, বিয়া হয়েছে তোমার বাপের সঙ্গে। তোমার বাপ রাত্রে বিয়ার মধ্যে, রাত্রে বাসর ঘরের দোয়া যেহেতু আল্লাহ পাক ওয়াদা করছেন কবুল হয়, আমি ভাবছি তোমার বাপ এসে আমার মাথায় ধরে দোয়া করবে। সুন্নত হলে মাথায় ধরে দোয়া করা, তোমার বাপ দোয়া করে নাই। এর দিকে আমার দিকে আইতেছে। আমি বললাম, স্বামী গো, আমার কাছে আসবা না। বলে, কেন? বলে, তুমি কি আমার বৈধ স্ত্রী না? বলে, অবশ্যই। আমি তো তোমার বৈধ স্বামী না? বলে, অবশ্যই। তাহলে আসবো না কেন? ও স্বামী, তুমি আসবা, জীবনের প্রথম সাক্ষাতে নবীর সুন্নতে জবরিয়াছ, কাজে এই জবকরা স্বামী দিয়া ঘর সংসার করলে পেটের মধ্যে নাফরমান বাচ্চা আসবে। আমি আমার পেটে নাফরমান বাচ্চা দিকে রাজি না। নারায়ে তাকবীর। দেখছেন অবস্থাটা কি? হ্যাঁ, আমরা কি বাসর ঘরে একটু দোয়া করতেছিলাম যারা বুড়ি হয়েছি? দোয়া করার সময়টা কম, বাপের দামাই মানুষ। একটা গাড়ির গতি হলো 250 কিলোমিটার, ব্রেক নাই। একটা গাড়ির গতি হলো 1000 কিলোমিটার, ব্রেক নাই। গাড়ির দাম নাই, ব্রেক ছাড়া গাড়ির যেমন দাম নাই, মানুষেরও ব্রেক না থাকলে দাম নাই। আর আল্লাহর মানুষের জীবনের ব্রেক হলো আল্লাহর হুকুম আর নবীর সুন্নাত। হ্যাঁ মঈনুদ্দিন, তোমার আব্বা আমাকে কিছু বলে নাই। আমরা যদি হইতাম এই বাসর ঘরের মধ্যে বেটির বাদ নিষেধ করতো, এটা ফারা বাচ্চা, আমি দোয়া করলে কই নাই, মাথার দল তোর বাবাকে ধরছে। কিন্তু তোমার আব্বা সিজদায় পড়ছে, সিজদায় পড়ে আল্লাহর কাছে মাফ চাইছে, আবার উঠে মাথায় দোয়া করছে। আমরা দুজনের মধ্যে ঘর সংসার হয়েছে। ফজরের নামাজের পর আমি যখন শুয়ে রয়েছি, এর মধ্যে স্বপ্নে দিকে আসমানের চাঁদটা আমার উড়ের মধ্যে কুলের মধ্যে আইসা গেছে। আল্লাহু আকবার। আবার নাই জাঙ্গালিয়া, উত্তর জাঙ্গালিয়া, দক্ষিণ জাঙ্গালিয়া, আমরা তো এক মানুষই, এক কাছেই তো। এটা চিৎকার আল্লাহু আকবার কই না দেখি? মারহাবা। বুড়া মানুষ তো নাই, যারা বন্ধু তো ছিল এরা তো প্রায় শেষে সব জোয়ান। यहाँ हम सब मुसाफिर है, सभी आखिर ठिकाना, कोई आगे रवाना है,
কই পিছে রওনা শেষ, সব শেষ। আমার ভাইরা স্বামীকে বলছে, স্বামী, হ্যাঁ মঈনুদ্দিন, তোমার আব্বারে বললাম, স্বামী গো আমি তো স্বপ্নে দেখছি। কেন দেখছি? স্বপ্নে সান না কই আইছে, আর আমরা বই নে আমরা মারা কি দেহে ভুল ভাঙ্গে হরিয়া দা হাফে দৌড়ায়। এই যে কলেজ লেভেলের প্রেম ছিল এই সেনাই আমার মারে টানে। এইটার করতে কি হইতো? মঈনুদ্দিন চিশতি নাকি দীপজল নাকি আয়েব বাচ্চু, সেরি হইলে কি হইব? তাসলিমা নাসরিন। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন, জিনিসটি বুঝেন। হ্যাঁ মঈনুদ্দিন, আমার কথা না, তোর বাবার এই ব্যবহার ভালো লাগছে না। আমি একজন আল্লাহর ওলির কাছে লিখছি, চলি গো, আমি বাসরের রাতের সকালবেলায় স্বপ্নে দেখছি আমার কোলে মেয়ে ছাদ আসছে, তাবির করেন। ওলি লিখছে, মা গো তুমি কে তো জানি না, এবার সব তোমার স্বপ্নের সাইজে মনে হয় তোমার পেটের মধ্যে এমন এক বাচ্চা আসতেছে, যে বাচ্চা আসমানের চাঁদ যেমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে আলু দেয়, তোমার ছেলের দ্বারা তো পথ পাবে লক্ষ লক্ষ মানুষ। আল্লাহু আকবার। ঠিক কইছি কিনা? স্বপ্নের তাবির। মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 মুমিনের স্বপ্ন নবুয়তের, আর মুমিন ছাড়া যে হের স্বপ্ন কিছু হম নই না। আমি এই দিনে কইতাম, একবার স্বপ্ন দেখে বেহেশতে গেছে, নমাজ অবস্থানে জীবন না, হ্যাঁ মৌলবী বক্তাছে, হ্যাঁ মৌলবীরা কইছে বেহেশতে সাবি বলে নমাজ কই যাই তাড়িয়ে আরেকবার মৌলবী ছুড়ে এলাম কি তা দিয়ে আলাপ করে নমাজ টমাজ। আমি তো আয় হচ্ছি নমাজ পড়ছি, বলে গেলে দরজাটা গোছায়, গোছানোর সময় মনে করে কিরে মৌলবীরা কইছেন তালা সাবি বলে কোন লাগবো, সাবি কি দিয়া তালা কোন কি দিয়া নমাজের সাবি দিয়া, আমার তো সাবিও নেই, কিন্তু তালা তো কুলাই দেখা যায়। দরজা একটা মারাই না, আঙ্গুল দিয়ে যখন গুছায় এর মধ্যে হজা হয়ে দেয় পায় না, দরজা ভিতরে আঙুলটা চলছে। এই অবস্থা। বুঝ করিয়া কাম করিও, ভুল করিও না, নিজের হাতে নিজের কপালে কয়টা ফেলে জুড়ে জুড়ে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবা তুমি, কাঁদিবে ভুবন। মঈনুদ্দিন, আমার পেট বড় হইছে না, আমার কিচ্ছু হয়েছে না, কারণ পর্দানিসীন মেয়ে লোকের পেট বড় হয় না, পর্দানিসীন মেয়ে লোকের সিদার হয় না। পত্রিকায় লিখছে 50 বছরের ভিতরে পর্দানিসীন কোন মেয়ে লোকের সিদা হয়েছে না। কইতেন ভাবলে আমরা ভাবি দে কি বুড়াটা দে, হেলা কি হয়েছে না, বুড়াটা তো দেই, বুড়াদের দে পর্দা দে করে মুখটা দু খোলা, মানুষের ছায়া রয়েছে বাবির মুখের কি সুন্দর মুখটা, এটা পর্দা হয়েছে না, পর্দাতে করছে, বুড়া তো দিছে, বুড়া এমন টাইট করছে। আমরা এইভাবে জব্বারও দিয়েও চিন্তা করিয়া কয় জীবনে আছে কি আর যাই বই কি একবার দেখে দেই, এটা না পর্দা। হ্যাঁ মঈনুদ্দিন, তুমি জন্মগ্রহণ করছো, সমস্ত মেয়েরা আশ্চর্য হয়ে তোমার চেহারা দেখিয়া, যারা আল্লাহ মঈনুদ্দিন চিশতি বানাবে তার চেহারা কেমন হতে পারে, যারা সুর বানাইবো। আমি সেদিনও বলছিলাম ওই করিমগঞ্জ সাক্ষর এক সারা লইছে, আমার একটু হুঁ দেওয়ার জন্য ভাগলাম বলছিল, হুজুর করে একটু হুঁ দিলে আমি কি সমস্যা, কি সমস্যা হলো? লাইল আছে না ক্ষেতের আইল, আইলের মধ্যে গাতা হচ্ছে মাথারে ঠেলায়। আমি জিগাইলাম ঠেলাস কেলে গিয়া, সারা কয়ে সুরি হিটতাছি। আমি বলে তাবিজ এমন উড়ে দিল কাম হইতো না, যাতে সুরের করে সুর দেখাই যায়, ফেটাও ভাই কেছে জীবনেও তাবিজও ধরতো না। কথা বুঝেন কিনা? এগুলি বুঝার জিনিস তো। আমরা তো বাস করি তো এমন লাগে 60,000 টাকা কে দিও না, 80,000 টাকা কে দিল, উম্মতের মায়া আওয়াজ করি, দুটা কথা ভিতরে ঢুকো। হ্যাঁ মঈনুদ্দিন, তারপরে 3 দিয়া তুমি চিল্লাইতেছো দুধ খাওয়ার জন্য, আমি চলে গেছি এতে ওই দুধ অজু করার জন্য। 3টা বাজে মাত্র, বাচ্চা হয়েছে, শরীর সুস্থ, আল্লাহ মানুষ তো শরীর সুস্থ, ওজুরা করে আইছি। তোমার আমার জীবনে 1 ফোঁটা দুধ খাওয়াইছে না ওজু ছাড়া। আমরা মারা দুধ খাওয়াই, ওজু করি না, ওজু ভাঙ্গিয়া। হ্যাঁ পেশাবো করতেছে, দুধও খাওয়াইতেছে, আমি অনেক দেখছি পেশাবো খাওয়াইতে দুধও খাওয়াইতেছে। এরপরে ওজু করে আইসাও দুধ খাওয়াই নাই, তোমার নিয়ে এমন এক জায়গায় বসছি
যেখানে দেবর বাসর কেউ দেখ খেলবো এমন চিন্তা না, নিশ্চিত হয়ে আমি দুধটা তোমার মুখে দিছি। আমরা তোমার দুধ খাওয়া যায়, আমরা মারা দুধ খাওয়ায়, ওটুর মধ্যে কি ঠেলা গাড়ির মধ্যে কি কুত্তারা যাবে দুধ খাওয়ায়, এই খাওয়ায় বেহেই ব্যাগটা দেখতে কিন্তু হ্যাঁ চিন্তাই নাই। এইটার করতে কেমনে আমাদের আব্দুল হালিম হুসাইনি হইতো, ইয়াসার সিকদার কেড়ে না হইতো, আর আইনের মধ্যে মাথা যাতে চুরি হইতো, এটা কেন হইতো? ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল এনাবা, কাঁটা রুইয়া সুস্বাদু আঙ্গুর আশা করা যাবে না। কর্তৃপক্ষ একজন আমার কাছে আছেন, মারহাবা। ও ভাই তাহলে বুঝছেন তো, কথা বুঝেন নাকি? এরপর দুধটা বুকটা খুলছি কিন্তু দুধ খাওয়াই নাই কেন? দেখেন ভিক্ষুকের মতো দুটা হাত এইভাবে তুলছি, ভিক্ষুকের মতো। আল্লাহ, আমি এখন আমার ভিতরে 1 নম্বর নিয়ামত খাই, দুধ কয় নম্বর নিয়ামত? 1 নম্বর নিয়ামত খাওয়াবো মা বুদ্ধ, এই নিয়ামত খাওয়ায়া খাওয়ার পরে আমার ভিতরে 1 নম্বর বলি আল্লাহ বানাইও। আমরা মা হতে বিধবা হচ্ছে নাকি? আল্লাহ কেমনি হইতেন? ফলে না সকল বৃক্ষে সমুদুর ফল, ফলে না সকল বৃক্ষে সমুদুর ফল, সকল সরসী জলে ফুটে না কমল, লা ইলাহা ইল্লাল্লাহ। আনসুর আহেন শেষ করে যখন আরম্ভ করছিস লা ইলাহা ইল্লাল্লাহ, এই গিটার বাদ খারা হয় না, তোর পর্দা আছে নাকি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। তো এইরকম 6টা কাউসারের মধ্যে একটা কাউসার কি? একটা কাউসার কি? কোরআন। সেই কোরআন পড়া হয়েছে। এই প্রতিষ্ঠানটার গড়টা আমরা চাই, এটা বিল্ডিং করার জন্য। আমরা রাজি আছি।